জানিস, আমি অনেকবার ভাবছি এই কথাগুলো বলবো না, কারণ আমি জানি তুই হয়তো আর শুনবি না। কিন্তু যদি কখনো হঠাৎ করে কোনো এক রাতে আমার কথা মনে পড়ে, তাহলে এই কথাগুলো তোর জন্য। আমি আজ দোষ দিতে আসিনি, কাউকে ছোট করতে আসিনি। আমি শুধু সত্যিটা বলতে চাই, আমাদের গল্পটা আসলে কোথায় ভেঙেছিল। ফেসবুক থেকে শুরু, সবকিছু খুব সাধারণ ছিল। একটা স্টোরির রিপ্লাই, একটা হাহা রিয়্যাক্ট, তারপর হাই। আমি তখন জানতাম না এই হাই আমাকে 2 বছর বদলে দেবে। প্রথম প্রথম আমরা খুব সাবধানে কথা বলতাম। তুই একটু রিজার্ভ ছিলি, আমি একটু বেশি আগ্রহী। তারপর ধীরে ধীরে রাত 12টা, 1টা, 2টো, ঘুমাবি না তুই? আমরা কেউই ঘুমাতে চাইতাম না। আমি বুঝিনি কবে থেকে তোকে না বললে আমার দিন অসম্পূর্ণ লাগতে শুরু করল। মনে আছে যেদিন নাম্বার চাইলাম? তুই বললি এত তাড়াতাড়ি? আমি মজা করে বলেছিলাম, ভয় পাচ্ছিস নাকি? আসলে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। প্রথম কলের দিন আমার গলা কাঁপছিল। তুই হাসছিলি, বলছিলি রিল্যাক্স, কিন্তু আমি রিল্যাক্স ছিলাম না, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। সেই প্রথম দেখা, স্টেশন। আমি আধ ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, বারবার ঘড়ি দেখছিলাম। ট্রেন ঢুকল, লোক নামল, তারপর তুই নামলি। সেদিন মনে হয়েছিল ভিড়ের মধ্যে শুধু তুই ছিলি। আমরা পাশাপাশি হাঁটছিলাম, কিন্তু হাত ছুঁতে ভয় পাচ্ছিলাম। তারপর তুই নিজেই হাত ধরলি, বললি, এত দূরে দূরে হাঁটছিস কেন? জানিস, ওই মুহূর্তে আমি ঠিক করেছিলাম তোকে কষ্ট দেব না কোনোদিন। তোর বাড়ির কাছের সেই সিনেমা হলকা, মুভির নাম আজ মনে নেই, কিন্তু তোর পাশে বসা মনে আছে, পপকর্ন শেয়ার করা মনে আছে, হালকা অন্ধকারে তোর মুখের দিকে তাকানো মনে আছে। তুই বলেছিলি, আমরা না খুব কিউট লাগছি। আমি হেসেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস করে ফেলেছিলাম এই গল্পটা দীর্ঘ হবে। স্টেশন, সিনেমা, চা, ছোট ছোট ঝগড়া, আবার মানানো, সবকিছু এত বাস্তব ছিল। আমি জানি না ঠিক কোন দিন থেকে বদল শুরু হয়েছিল। হয়তো খুব ধীরে। রিপ্লাই ছোট হলো, কল কমল, দেখা করার অজুহাত বাড়ল। আমি প্রশ্ন করতাম না, কারণ আমি ভয় পেতাম উত্তরটা শুনতে। আমি নিজেকে বোঝাতাম সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে জানতাম সব ঠিক নেই। সেদিন তুই বললি, আমাদের ফিউচার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে থাকতে চায় না তাকে বোঝানো যায় না। ফোন কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসেছিলাম। আমাদের 2 বছরের ছবি স্ক্রল করছিলাম। ভাবছিলাম, এগুলো কি শুধু আমার কাছেই সত্যি ছিল? আজ আমি তোর কাছে কিছু চাই না, ফিরতে বলছি না। শুধু একটা প্রশ্ন, যদি কখনো কোনো এক বৃষ্টির রাতে স্টেশনে দাঁড়িয়ে থাকিস আর হঠাৎ আমাদের প্রথম দিনের কথা মনে পড়ে, তুই কি 1 সেকেন্ডের জন্য হলেও আমাকে মিস করবি? কারণ আমি এখনো মাঝে মাঝে করি। আমি ঠিক আছি, কিন্তু পুরোপুরি নয়। ভালো থাকিস, সত্যি।